স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি আর কল্যাণ কামনায় আখেরি মুনাজাত দিয়ে শেষ হলো সাতপন্থীদের বিশ্ব ইজতেমা। ইজতেমা ময়দানে চোখের পানিতে বুক ভাসিয়ে মহান স্রষ্টার দিদার কামনা করলেন লাখো মুসল্লি। টঙ্গীর তুরাগ তীরে মৌলানা সাদের অনুসারীদের বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতে মুসলিম উম্মার শান্তি, কল্যাণ আর সমৃদ্ধি কামনা করলেন লাখো মুসল্লি। অশ্রু সজল নয়নে মহান স্রষ্টার কাছে প্রার্থনা করা হলো অন্যায়, অসৎ কাজ থেকে দূরে থাকার। এই ধাপে আখিরি মোনাজাত পরিচালনা করেন মৌলানা সাদের বড় ছেলে মৌলানা ইউসুফ বিন সাদ। মূল ময়দানে পৌঁছাতে না পেরে নিজ অবস্থান থেকেই অনেকে আখিরি মুনাজাতে অংশ নেন। এই ধাপে ৫০টিরও বেশি দেশের প্রায় ১৭০০ মেহমান উপস্থিত ছিলেন। ৩ দিনের ইজতেমা ও আখিরি মুনাজাত ঘিরে আইন শৃঙ্খলা ব্যবস্থায় বিশেষ জোর দেয়া হয়। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, টঙ্গী, গাজীপুর। গণ অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পর বরিশাল সদর সহ অন্যান্য উপজেলায় হত্যা মামলাসহ রাজনৈতিক বহু মামলা দায়ের হয়েছে। তবে অভিযোগ উঠেছে পূর্ব শত্রুতার জেরের পাশাপাশি অনেক মামলা হচ্ছে অর্থ হাতিয়ে নিতে। দিন যতই গড়াচ্ছে এ ধরনের মামলার সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে। একে সামাজিক অবক্ষয় আখ্যা দিচ্ছে সচেতন মহল। তবে পুলিশের দাবি, মামলায় সম্পৃক্ততা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। ৫ই আগস্টের পর বরিশাল মেট্রোপলিটনের ৪ থানা ও ৯ উপজেলার ১০ থানায় মামলা দায়ের হয়েছে অর্ধশতাধিক। মামলাগুলোতে সাবেক ২ এমপি, ২ উপজেলা চেয়ারম্যান, ২ পৌর মেয়র ও তার শ্যালক বর্তমানে কারাগারে। ছাত্র জনতার উপর হামলার মামলায় আওয়ামী লীগের অনেক নেতাই আসামি হয়েছেন। এছাড়াও দায়ের হয়েছে বেশ কিছু রাজনৈতিক মামলা, যার কয়েকটিতে আসামি করা হয়েছে পূর্ব শত্রুতা ও টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে। বরিশালে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী ও ৫ এমপি সহ ১০০০ জনকে আসামি করা হয়েছে। তবে অভিযোগ উঠেছে এ ধরনের কয়েকটি মামলায় আসামি করা হয়েছে বাদীর সাথে পূর্ব শত্রুতার জের, জমিজমা সংক্রান্ত বিরোধ, ঋণের অর্থ পরিশোধ না করা ব্যক্তিদের। অন্যান্য মামলায়ও এ ধরনের আসামির সংখ্যা নেহাত কম নয়। বিএনপির বরিশাল মহানগর একজন বিএনপির নেতা, এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমাকে এই চৌমাথায় তাকে ওই যে বিস্ফোরক আইনে যে মামলাটা করেছে, ওই মামলায় আমাকে ৭ নম্বর আসামি করেছে। ওই মামলার যে কথিত ঘটনার তারিখ, ওই দিন আমার একটি অপারেশন হয়েছে, আমি ক্লিনিকে ভর্তি ছিলাম। জমি জমা নিয়ে বিরোধ, একজন বৃদ্ধ বয়স্ক লোককে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়ে কারাগারে রাখা হয়েছে। নারী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষকে মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। মানুষ হয়রানির শিকার হচ্ছে এবং ব্যবসা বাণিজ্য বন্ধ হচ্ছে এবং পারিবারিক যে শান্তি সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং পুলিশ প্রশাসনের উচিত এ ব্যাপারে আরও বেশি সতর্কতার সঙ্গে তদন্ত করে বিষয়গুলোর মীমাংসার মধ্যে যাওয়া। বিএনপি নেতারা বলছেন মামলা হচ্ছে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে। তবে ভুলবশত নিরাপরাধ মানুষ জড়িয়ে পড়লে অভিযোগপত্র থেকে তাদের নাম বাদ দেওয়া হবে। আওয়ামী লীগের যারা সন্ত্রাসী ছিল মামলা তাদের বিরুদ্ধে হচ্ছে। কোনো অভিযোগ আসে তো কোনো সাধারণ ব্যক্তি মিথ্যা মামলায় বা হয়রানিমূলক মামলায় আসামি হয়েছে, আমরা সেটা দলের পক্ষ থেকে ইনশাল্লাহ ব্যবস্থা নেব। যারা নির্দোষ তাদের জামিন হচ্ছে। এছাড়া তদন্তে দোষী প্রমাণিত না হলে অন্যদেরও মামলা থেকে অব্যাহতির সুযোগ রয়েছে বলছেন সরকারি আইনজীবীরা। কিছু আসামি ভুলবশত হয়তো এজাহারে অন্তর্ভুক্ত হয়েছে এবং মামলা যেহেতু তদন্তাধীন আছে, তাদের সুযোগ আছে সেখানে যে সমস্ত আসামিরা নির্দোষ তাদেরকে অব্যাহতি দেওয়ার। পুলিশের দাবি মামলার সাথে সম্পৃক্ত নেই এমন ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে না। যে জড়িত সে অ্যারেস্ট হবে। আর এমনি যদি কাউকে দেখান, আমরা যদি দেখি তদন্ত করে যে না উনি আসলে জড়িত না, তাদেরকে নাম দেওয়া হয়েছে, সেই পেশে আমরা অ্যারেস্ট করছি না। দায়ের হওয়া মামলায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের পাশাপাশি যারা নির্দোষ তাদের মুক্তি মিলবে, বন্ধ হবে হয়রানিমূলক মামলা, এমন প্রত্যাশা বরিশালবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ছাত্র জনতার জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘ যে প্রতিবেদন প্রকাশ করেছে এটি একটি ঐতিহাসিক দলিল। আগামী প্রজন্মকে জানানোর জন্য পাঠ্যপুস্তকে তা অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে লক্ষ্মীপুরের লাহোরকান্দি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি আরও বলেন, জাতিসংঘের প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে আওয়ামী লীগ সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে। ভবিষ্যৎ প্রজন্মকে বিষয়টি জানানোর জন্য জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করতে হবে। যদি অন্তর্বর্তী সরকার সেটি করতে ব্যর্থ হয় তাহলে বিএনপি সরকার গঠন করলে প্রতিবেদন অন্তর্ভুক্ত করবে বলে জানান শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি।
চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না জেলেরা। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত জাল ফেলেও দেখা মিলছে না ইলিশের। যা পাওয়া যাচ্ছে তা প্রত্যাশার তুলনায় একেবারেই কম, ফলে দামও আকাশছোঁয়া। 1 কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হচ্ছে 2,500 থেকে 3,000 টাকায়। জাটকা রক্ষা অভিযান শেষে দেখা মিলবে কাঙ্ক্ষিত ইলিশের, এমন প্রত্যাশা মৎস্য অধিদপ্তরের। আগামী 1 মার্চ থেকে শুরু হচ্ছে চাঁদপুরের পদ্মা মেঘনায় 2 মাসের জাটকা রক্ষা কার্যক্রম, আর তাই শেষ মুহূর্তে মাছ শিকারে ব্যস্ত জেলেরা। তবে অন্য বছরের তুলনায় এবার শীতে আশানুরূপ ইলিশ মিলছে না। যা ধরা পড়ছে তাতে সংসার খরচ ও জ্বালানি খরচ উঠছে না। এর উপর এনজিও থেকে নেয়া ঋণের কিস্তি পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। এর মাঝে জাটকা রক্ষায় 2 মাসের নিষেধাজ্ঞা নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে জেলেদের। ছোট সাইজের মাছ কথা বলছেন, বড় ইলিশ নদীতে নাই। আগে যে অভিযান হয়েছে হেসুম গাছের কিস্তি উঠাইছি, এই কিস্তি অন্তালিগ দিতে পারি না, গাগো মাছ টাছ নাই। আমরা কিস্তি মিস্তি উড়াইছি, এই কিস্তি চালাইতেই নাই অভিযান। এদিকে নদীতে মাছ কম ধরা পড়ার প্রভাব পড়েছে আড়তগুলোতে। কেজি প্রতি ইলিশ বিক্রি হচ্ছে 2,500 থেকে 3,000 টাকা পর্যন্ত। 2500-2600 টাকা, তো আসলে এটা তো নাগালের বাইরে সম্পূর্ণ, সাধারণ মানুষের নাগালের সম্পূর্ণ বাইরে। দামের সাথে ওরকম পরিমাণে হচ্ছে না, তাই নিতে পারতেছি না। ব্যবসায়ীদের দাবি, ঘাটে প্রতিদিন 100 মন ইলিশের চাহিদা থাকলেও আসছে 10 থেকে 15 মন। এতেই ইলিশের দাম আকাশছোঁয়া। অক্টোবরের অভিযানের পরে 1 মাস সর্বোচ্চ মাছটা একটু সীমিত দামে ছিল। গত 2 মাস ধরে আপনার প্রায় 2400-2500 টাকা 1 কেজি সাইজের মাছ, কয়েকদিন 2800 টাকাও গেছে। পাইকারের চাহিদা আছে, কিন্তু মাছ নাই। যদি মাছ থাকতো তাহলে দাম আরো কমে আসতো। জাটকা রক্ষা কার্যক্রম শেষে নদীতে ইলিশ বাড়বে, জেলেরা কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে আশা মৎস্য অধিদপ্তরের। সামনে মার্চ এপ্রিল আমাদের অভয়াশ্রমে জাটকা রক্ষা কর্মসূচি হবে, সেখানে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। আমরা আশা করছি যে জাটকা সংরক্ষণ অভিযানের পরে মার্চ এপ্রিল 2 মাসের যে এপ্রিলের পরবর্তীতে হয়তো জেলেরা ইলিশটা একটু বেশি পাবে। চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে 800 গ্রাম ওজনের ইলিশ 1800 থেকে 2000 টাকা, 500 গ্রাম ওজনের ইলিশ 1500 থেকে 1600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। দিনাজপুরের হিলি সীমান্তের পার্শ্ববর্তী রেলওয়ের সেতু সংস্কার কাজে বাধা দিয়েছে বিএসএফ। হিলি রেলওয়ে ইঞ্জিনিয়ার ওয়ার্কসের ইনচার্জ আব্দুর রহমান জানান, রেল লাইনের একটি সেতুর নিচে অংশে পাথর সরে যাওয়ায় সংস্কারের উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ, কিন্তু কাজ শুরুর কয়েক ঘন্টার মধ্যেই বাধা দেয় বিএসএফ। বিষয়টি নিয়ে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক সহ নানাভাবে আলোচনা হয়। সুরাহার পর পুনরায় কাজ শুরু হলে বিএসএফ এর নির্দেশে আবারও বন্ধ হয় সংস্কার। বারবার কাজ বন্ধ হওয়ায় বিপাকে রেল কর্তৃপক্ষ। এদিকে বিএসএফ এর বাধা দেয়ায় বিষয়ে জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছে জয়পুরহাট 20 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ। রাস্তা ও ড্রেনেজ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সকালে দুদকের সহকারী পরিচালক রাজু সারওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিটি কর্পোরেশন কার্যালয়ে অভিযান চালায়। পরে সেখান থেকে তথ্য সংগ্রহ করে নগরীর আমলাপাড়া ড্রেন ও রাস্তা নির্মাণ কাজ পরিমাপ করে প্রাথমিকভাবে অনিয়মের প্রমাণ পায় দুদক। 3টি প্রকল্পের 2 কোটি 78 লাখ টাকার কাজের অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগর কমিটি বাতিলের দাবি জানিয়েছে শিক্ষার্থীদের একাংশ। দুপুরে নগরীর তালাইমারি মোড়ে বিক্ষোভ সমাবেশ করে তারা কমিটি বাতিলের জন্য 24 ঘন্টার আলটিমেটাম দেয়। এ সময় তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল জুলাই বিপ্লবের প্রকৃত নায়কদের মাইনাস করে 5ই আগস্টের পর সুবিধাভোগী কিছু অনুপ্রবেশকারীর মাধ্যমে প্রহসনের পকেট কমিটি গঠন করেছে। দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। তিস্তা নদী রক্ষায় 48 ঘন্টার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। আগামীকাল ও পরশু তিস্তা পাড়ের 130 কিলোমিটার এলাকা জুড়ে লাখো মানুষ এই অবস্থান কর্মসূচিতে অংশ নেবে। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তা নদীর কাউনিয়া সেতু, মহিপুর সেতু এবং তিস্তা ব্যারেজ পয়েন্ট সহ লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী সহ 5 জেলার 11 পয়েন্টে তাঁবু খাটিয়ে একই সময়ে এই কর্মসূচি পালন করা হবে। এ সময় নদীপাড়ের জীবনযাত্রা কেন্দ্রিক সিনেমা প্রদর্শন, ভাওয়াইয়া লোকগীতি গান ও সেমিনার হবে। এছাড়া পায়ে হেঁটে তিস্তা নদীর পাড় ঘুড়ি ওড়ানো সহ 115 কিলোমিটার ব্যাপী মশাল প্রজ্বলন কর্মসূচি রয়েছে। মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আতাউল গনি ওসমানীর 41তম মৃত্যুবার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। সকালে সিলেটে MAG ওসমানীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেনারেল অফিসার কমান্ডিং 17 পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল
আসম রিদওয়ানুর রহমান। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে। পরে জেনারেল ওসমানীর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। এতে সিলেট এরিয়ার সব ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। সংবাদ এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন।